এসআইআরে গরম বাংলা। অবিলম্বে এসআইআর স্থগিতের দাবি জানিয়ে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্বাচন কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এই এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। মমতার দাবি, অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। বাংলায় এসআইআর যেভাবে এগোচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের উপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকেই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তা দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়, নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, ৪ ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয়ে অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া স্থগিত করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। यार लिंकेज হবে না, ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের কো সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবে। বুধবার ট্রেনের সামনে ঝাঁপ দেন কামারহাটির বাসিন্দা অশোক সর্দার। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। 2টি পাই বাদ গেছে। পরিবারের দাবি, 2002-এর তালিকায় নাম ভুল ছিল অশোক সর্দারের। কদিন ধরে বাবা বলে যাচ্ছে আমার কিছু নেই, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে বাঁচতে দেবে বলে কি টেনশন করে এই কাজটা করেছে। এক কথা বলতো মরে যাবো। নামটা আর একটু গন্ডগোল আছে ওনার বাবার, দুটো ওনার ডাক নামও আছে আর ভালো নামও আছে। না, বাবার নাম ছিল না, ঠাকুমা, জ্যাঠা, জেঠি, নামের গন্ডগোল, বাবার ভোটার কার্ডে নামের গন্ডগোল, ওই নিয়ে একটু চিন্তায় ছিলাম। সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে, আমরা ওটা অ্যাকশন নেব। অসুস্থ বিএলও, এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক। হাসপাতালে ভর্তি হুগলির কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস, তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ রায়গঞ্জের বিএলও কৃষ্ণপদ সরকার, রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা। হুগলির কোন্নগরে কাজের চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ। সেরিব্রাল অ্যাটাকের পর সংকটজনক বিএলও। রাতে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাসকে স্থানান্তর করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। অসুস্থ বিএলও কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। বুধবার এসআইআর এর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল। রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপে সেরিব্রাল অ্যাটাক বলে দাবি পরিবারের। চাকরির ভয় দেখিয়ে এসআইআর এর কাজ করানোর অভিযোগ পরিবারের। এত চাপ জীবনে দেখি, এরকম চাপ, ও ভয় কাজ যে বলছে না কাজ করলে ওর মায়নায় পাবে না, অঙ্গনায় সব বন্ধ হয়ে যাবে, এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই কথা বলে ও আরও জোর করে কাজ করলো, তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, সেগুলোও ভুলে গেছে খাওয়া, এত চাপের কথা। এখন সুগার বেড়ে গেল, প্রেশার বেড়ে গেলো, এই কাজের জন্য। বিএলও বদলের দাবিতে বিক্ষোভ, অবরোধ। বাসন্তীর শিবগঞ্জ বাজারে পথ অবরোধ। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। এসআইআর এর ফর্ম ফিল আপে 15 টাকা করে ঘুষের অভিযোগ। টাকা নিয়ে বেছে বেছে ফর্ম ফিল আপের অভিযোগ। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনিক আধিকারিকের।
বিএলওকে আমরা মানছি না, মানবো না। শিবগঞ্জ পশ্চিম পাড়ার বিএলওকে আমরা মানছি না। আমাদের ফর্মগুলো নিচ্ছে এবং আমাদের ফর্ম অনেক যেগুলো ফিল আপ করতে বাকি ছিল, বাড়িকে ফিল আপ করে কথা বলেছে, বলে হ্যাঁ করবো। ও যে কি করছে, লোকের বাড়ি বেঁচে বেঁচে করছে, কিন্তু আমাদের বাড়ি ফিল আপ করেনি। হ্যাঁ, ও বলছে আমি পারবো না করতে। আমরা চাচ্ছি এটা বিচার হোক। হ্যাঁ, আমাদের বাড়ি গেল কাল রাত্রি তো। কাল রাত্রি গিয়ে ও বলে কাগজ নিয়ে ইয়ে করে দিই, বলে একটা করে স্টাম্প মেরে দিলে আর 15 টাকা করে একটা করে কাগজ নিলে। টাকা নিয়েছে? হ্যাঁ, নিয়ে চলে এলো। কত টাকা করে নিচ্ছে? 15 টাকা করে একটা কাগজে। 15 টাকা করে। আপনারা জিজ্ঞাসা করেন কিসের টাকা? বাবা কে জানে, ওই সব টাকা চাইছে, কাগজ নিয়ে করে দিচ্ছে। ভয়তে যাই কাগজ না দিলে কি হবে না হবে তা আমরা জানি। টাকা চাইছে লিখে দিচ্ছে তো আমরা জানি, তো ওই জন্য বিএলও নিজে টাকা হাতে করে নিচ্ছে। হ্যাঁ, আপনারা দিয়েছেন? তা দিয়ে তো কালকে নিয়ে এলো কাগজগুলো। উনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মদ খেয়ে বাড়িতে পড়ে থাকেন। উনি বিডিও সাহেবের ফোন তোলেন না, টোটালি কারোর ফোনও তোলে না। এবং যে সমস্ত নাগরিক বিন্দু যারা আছেন 2 নম্বর বুথের, এনারাও ওকে ফোন করছে, তাদেরকে বাড়ি যেতে বলছে, কখন যাব, কি হবে না হবে এই সমস্ত তার কথাবার্তা। যে আমি বলছি 24 তারিখের মধ্যে তুই কাজ তুলবি কি করে, সে বলছে যতটা পারবো আমি করবো, না হলে আমি কাজ করতে পারবো না। এই অভিযোগটা পেলাম, ফর্ম ফিল আপের জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি, আর কাজটা যাতে তাড়াতাড়ি উঠে যায় তার জন্য আমরা একটা অ্যাডিশনাল বিএলওর প্রভিশন এখন হয়েছে, এসে গেছে। আমরা একটা অ্যাডিশনাল বিএলওকে আমরা দিয়ে দেবো। আর এটা শুধু ওনাদেরই নয়, এটা আমাদেরও অসুবিধা হবে যদি সবার নাম না থাকে, যদি একটাও জেনুইন ভোটারের যেন নাম বাদ না হয় সেটা আমরা দেখি। আশা করি যে আমরা টাইমে কাজটা করতে পারি। বিএলওর বিরুদ্ধে সব থেকে গুরুতর যে অভিযোগ, যে টাকা নিচ্ছে, না, এটা একবারে টাকা নেওয়া যাবে না, এটা আমরা দেখে নিচ্ছি, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সিউড়িতে 2 গোষ্ঠীর মারামারি, সাংসদ শতাব্দী রায়ের সামনে মারপিট। সিউড়িতে এসআইআর ক্যাম্পে ধুন্ধুমার, অঞ্চল সভাপতিকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ, অঞ্চল সভাপতি ও তার ভাইকে মারধর, অঞ্চল সভাপতিকে নিয়ে বেরিয়ে যান শতাব্দী। তৃণমূলের মিটিং এ সিপিএম এর বিএলও 2 বলে তাহলে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। যে মহিলাটি গাড়ির সামনে পৌঁছলো, বিজেপির মিটিং এ ধুবসার সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়। আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই, তো হওয়ারই ছিল, হয়েছে। যদি এই বিরোধী বা এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও, বিজেপির বিএলও, তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাদেরকে যদি উস্কানো করানো হয়, তাহলে তো এই মারামারি হওয়ার পরিস্থিতি। সেটা দেখা হয়, আমি তো এই মুহূর্তে জানলো ঘটনাটা, জানতে তো হবে। গোষ্ঠী অন্তত থাকবেই, আছেই। গোষ্ঠীর সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যারা অন্য দলে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে। অভিযোগে তো হয় না, অভিযোগ তো প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধাবিভক্ত। তৃণমূল কংগ্রেস বিজেপির ভূত দেখছে, ভূত দেখে লাভ নাই দিদিমণি। এ লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে, তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমি আপনাদের বলবো, খেলার জন্য আপনারা প্রস্তুত, আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা ভারতীয় জনতা পার্টি গোল দেওয়ার জন্য জার্সি পরে মাঠে নেমে পড়েছি। এইবারে আপনারা ঠিক করুন কি কতগুলো গোল খাবেন।